আমাদের অনুষ্ঠানে থেকে আমি স্বাগত জানাই এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলার সঙ্গীত জগতে এক উজ্জ্বলতম নক্ষত্র, যিনি জুটি বেঁধে কাজ করেছেন ওস্তাদ আলী আকবর খান এবং পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। একজন তবলাবাদক হিসেবে তিনি যতটাই সর্বজন বিদিত, ঠিক তেমনি একজন সঙ্গীত পরিচালক হিসেবে 2012 সালে তিনি জিতে নিয়েছেন গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড। আরেকজন বিশিষ্ট মানুষকে, তিনি আমাদের পণ্ডিত দেবজ্যোতি বোস, যিনি আজকের এই সঞ্চালনায় কাজ করবেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের অনন্য নাম। পণ্ডিত দেবজ্যোতি বোস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার তাদের সঙ্গে যারা সহযোগী করবেন তারা একজন বিখ্যাত মানুষ। ঢাকে আমরা যার অনবদ্য ঢাক আমরা শুনেছি, সেই গোকুল ঢাকিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি সবাইকেই বলবো, ঠান্ডা লাগছে আমিও জানি, কিন্তু হাততালিতে কিন্তু ঠান্ডা লাগে না। তারা যদি আপনার হাততালি দিয়ে এই মানুষগুলোকে আমরা এই মঞ্চে না ডাকি তাহলে আমাদের অসম্মান হয়। এবং বিক্রমদা বলছেন তবলা শোনা যায় কিন্তু হাততালি শোনা যাচ্ছে না, কেন? হাততালি না শোনা যাওয়ার কারণ হচ্ছে সবার হাতে ফোন। এবার আমি মঞ্চে শ্রীখোল শ্রী গোপাল বর্মন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বগলা ঢোলের মাননীয় শ্রী রঞ্জন দে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেতার বাদক অভিষেক মল্লিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার একে একে এবং পুলক সরকার কেউ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার একে একে আমরা তাদের সবাইকে সম্বর্ধিত করব। আমি অনুরোধ করছি আপনারা যদি নিয়ে আসেন।